হ্যালো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, তো আমি তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো তোমরা জানো নিশ্চয়ই যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টের কিছু ভ্যাকান্সি বেরিয়েছিল। তো সেই ভ্যাকান্সির মধ্যে এখন লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার বা সামান রিলিফের নোটিফিকেশন বা এলিজিবল লিস্ট বেরিয়েছে যে কারা কারা এলিজিবল পরীক্ষার জন্য। তো কিছু কিছু দেখলাম যে কিছু 90টা বা 99টার মতো নন এলিজিবল লিস্টও আছে। তো তাদের জন্য আমার খারাপ লাগছে যে তারা পরীক্ষাটা দিতে পারছে না। যাই হোক, কী করা যাবে, আমি তাদের বলবো যে এগিয়ে যাও এবং নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি হও। এবার একটা জিনিস দেখতে হবে যে কোর্টের পরীক্ষার প্রসেসটা কিন্তু আলাদা, এটা বুঝতে হবে। কীরকম? দেখো, এমন কিন্তু কোনো পরীক্ষা নেই যেখানে 1:1 নেগেটিভ। এবার কথা হচ্ছে এখানে 1:1 নেগেটিভ কেন, অন্যান্য পরীক্ষায় তো নয়। তো আমি নিজে যেরকম পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে এলডিসি হিসেবে কাজ করেছি 1 বছর, এবং এখন আমি এমটিএস হিসেবে কাজ করছি, এবং আমি বীরভূম ডিস্ট্রিক্ট কোর্টে বেঙ্গলি ট্রান্সলেটর হিসেবে সিলেক্ট হয়েছি, যেটা গ্রুপ বি। তো আমি এই অন্যান্য কোর্টের পরীক্ষা দিয়ে যেটা বুঝতে পেরেছি যে কোর্টে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ভুল ত্রুটির কিন্তু কোনো ক্ষমা নেই। তো ভুল ত্রুটি করা যাবে না, তার জন্যই কিন্তু এখানে 1:1 নেগেটিভ। মানে একটা ভুল করলে তোমাকে একটা কোশ্চেনের মূল্য দিতে হয়, মানে তোমার 2টো কোশ্চেন কেটে নেওয়া হবে। তা বুঝতে পারছো ভুল ত্রুটি কতটা ভ্যালু রাখছে এখানে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভুলটা এড়িয়ে যাও, ভুল এড়োতে হবে। যদি 100টা কোশ্চেন থাকে, যদি আবার সেখানে 70টা আমি সঠিক করে থাকি, তো 70টাই আমি অ্যান্সার করবো, আমি এক্সট্রা করতে যাব না। তাহলেই কিন্তু আমার একটা ভালো স্কোর দাঁড়াবে। আর মাস্টার স্ট্রোক বলতে এই যে এই কদিন যে কদিন পড়ে আছে হাতে, সে কদিন রিভিশন, জাস্ট রিভিশন দাও। জিকে, জিআই, ইংরেজি, ম্যাথ, এগুলো রিভিশন, নতুন করে কোনো চ্যাপ্টার না। যে কটা তুমি পড়েছো সে কটাই। কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি বাদ দেবো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো মা বাপ নেই। যেটুকু তুমি পারবে কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি যেটুকু পড়েছো সেটুকুই এনাফ। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সোজা হলে সবাই পারবে, কঠিন হলে কেউ পারবে না। তো তার জন্য এক্সট্রা করে কোনো এফোর্ট তো দরকার নেই। তো মাস্টার স্ট্রোক এটাই যে এখন জাস্ট রিভিশন, আর নেগেটিভটা অ্যাভয়েড করতে হবে। আমি বারবার বলে দিচ্ছি কেন এখানে 1:1 নেগেটিভ রাখা হয়, কারণ জুডিশিয়াল ডিপার্টমেন্টে ভুল ত্রুটির কোনো ক্ষমা নেই। কারণ ভুল ত্রুটি করলে হবে না, কারণ আমি নিজে 1 বছর জুডিশিয়াল ডিপার্টমেন্টে কাজ করে এসেছি, আমি জানি যে কী হয়। তো সবাইকে বলবো যে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর একটা জিনিস আমি বলতে চাই যে যে কোনো পরীক্ষায় 2-3 নাম্বার এক্সট্রা পাওয়ার একটা, মানে কী বলবো, স্ট্র্যাটেজি আমার কাছে আছে যে কী করে 2-3খানা পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় 2-3 নাম্বার এক্সট্রা নাম্বার পাওয়া যেতে পারে। তো তার স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে সামনে শেয়ার করব। তো সকলকে আমার রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন আইকন টিপ দিয়ে যাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো।